দুরূদ ইব্রাহিমের এমন একটি আমল আপনাকে শিখিয়ে দেব, যদি সই শুদ্ধ করে দুরূদ ইব্রাহিম পাঠ করে লবণের মধ্যে ফু দিয়ে সেই লবণগুলো যদি আপনি পান করতে পারেন, আপনার কি উপকার হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি বেনিফিট দিবেন, জানলে অবাক হয়ে যাবেন, হয়রান হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদ ইব্রাহিমের ভেতরে কি রেখে দিয়েছেন, যদি জানতে চান একটু সবর করেন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আমি একেবারে দুরূদ ইব্রাহিম সহ স্ক্রিন উচ্চারণ দিয়ে দুরূদ ইব্রাহিম কীভাবে উচ্চারণ করবেন সেটা শিখিয়ে দেব, আর পাশাপাশি সহজ পদ্ধতিতে বাসা বাড়িতে বসে বসে কীভাবে আমল করবেন সেটাও আপনাকে শিখিয়ে দেবে, একটু সবর করেন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে ফেলুন, সবার আগে আমার ভিডিও আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখুন সম্মানিত দিনী ভাই বোন, দুরূদ ইব্রাহিম সম্পর্কে আমরা কম আর বেশ মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমরা সবাই জানি। দুরূদ ইব্রাহিম এটি কিন্তু মেড ইন মদিনা দুরূদ। আমরা যদি দুরূদ শরীফের কিতাবের ভেতর ঢুকি, অসংখ্য গণিত দুরূদ শরীফ লেখা হয়েছে। কিতাবের ভেতরে অসংখ্য গণিত দুরূদ আপনি পাবেন। তবে সেই দুরূদ আমি না পড়তে বলবো না। দুরূদ শরীফ যেটা পড়বেন সেটার ক্ষেত্রে আপনার অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আমাদের দেশে এখন অসংখ্য গণিত ভেজাল দুরূদ শরীফ ঢুকে গেছে। যে দুরূদ শরীফের ভেতরে শব্দের মধ্যে সমস্যা রয়েছে, গুনাহ রয়েছে, সেরকম দুরূদ শরীফ আপনি পাঠ করবেন না। যখনই দুরূদ শরীফ পাঠ করবেন, এমন দুরূদ শরীফ পাঠ করবেন যেই দুরূদ শরীফের ভেতরে কোনো গুনাহের শব্দ নাই, কোনো বিদআতের শব্দ নাই, সেরকম দুরূদ শরীফ আপনি পাঠ করবেন। কেননা দুরূদ শরীফ পাঠ করার সময় আপনি যদি সতর্কতা অবলম্বন না করেন, আপনি দুরূদ শরীফ পাঠ করিয়ে কিন্তু জাহান্নামের মধ্যে যেতে পারেন। আমি তো একটা ঘটনা বারবার আপনাদেরকে শোনাই, অনেকবার আপনাদেরকে শুনিয়ে দিয়েছি। দুরূদ শরীফ সম্পর্কে এক ব্যক্তি, আমরা তো দুরূদ শরীফ পাঠ করলে, দুরূদ শরীফ পাঠ করার কারণে আমরা তেমন বেনিফিট পাই না। এক ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে, দুরূদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপদ দূর করে দিয়েছেন, স্বচক্ষেই দেখেছেন। ওই ব্যক্তির একটা সন্তান ছিল, সন্তান তার মাকে নিয়ে হজ করার জন্য, উমরা করার জন্য মক্কায় চলে গেল। তো সবাই মানুষ, সকল মানুষ মক্কা তাওয়াফ করতেছিলেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সকল সন্তান, সকল মানুষ, সকল নারী, সকল পুরুষ তাওয়াফ করার সময় তালবিয়া পাঠ করতেছিলেন। তাওয়াফ করার সময় তালবিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা, এই তালবিয়াটি পাঠ করতেছিল। কিন্তু ব্যতিক্রমে একটা মায়ের সন্তান, মা হাতে আছে আর সন্তান তাওয়াফ করার সময় দুরূদ শরীফ পাঠ করতেছে। তো একজন হুজুর তাকে ফলো করেছে, কিরে ভাই, আমরা তাওয়াফ করতেছি, সবাই তো দুরূদ শরীফ পাঠ করতেছে, সবাই তো তালবিয়া পাঠ করতেছে, আপনি দুরূদ শরীফ পাঠ করতেছেন কেন? সবাই তো দুরূদ শরীফ পাঠ করতেছে না, সবাই তালবিয়া পাঠ করতেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, এটি পাঠ করতেছে। আর আপনাকে দেখলাম, অনেকক্ষণ ধরে খেয়াল করলাম, আপনাকে দেখতে পাচ্ছি আপনি শুধুমাত্র কেবলমাত্র দুরূদ শরীফ পাঠ করতেছেন, তালবিয়া পাঠ করতেছেন না কেন, কারণটা কি? উনি বলেন, হুজুর, আমি যখন মক্কায় এসেছি, মক্কায় ঢোকার আগে আমি আগে থেকেই শিখে নিয়েছি তাওয়াফ করার সময় কি পাঠ করতে হয়, আমি আগেই শিখে নিয়েছি। কিন্তু হুজুর, আমি নিয়ত করেছি দুরূদ শরীফ পাঠ করব, তালবিয়া পাঠ করব, মাঝে মধ্যে তালবিয়া পাঠ করব, বেশি বেশি আমি দুরূদ শরীফ পাঠ করব। বলে কেন? উনি বলেন, হুজুর, দুরূদ শরীফের আমলের ফজিলত, দুরূদ শরীফের আমলের বেনিফিট আমি আল্লাহ
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আমি বান্দা হিসাবে আমার এই চোখ দিয়ে দেখেছি। আল্লাহ যে দুরূদ শরীফের বেনিফিট, দুরূদ শরীফের ফজিলতের আমলের বর্ণনা যেগুলো নবীজি দিয়েছেন, আল্লাহ যে বান্দাদেরকে দিয়ে থাকেন এই দুরূদ শরীফের ফজিলতের কথা আমি শুনেছি এবং চোখেও আমি দেখে ফেলেছি। এজন্য হুজুর আমি যখন তালবিয়া এই যে মক্কা তওয়াফ করতেছিলাম, সবাই যখন তালবিয়া পাঠ করে আমি পাঠ করি না এরকম নয়, আমিও তালবিয়া পাঠ করেছি কিন্তু আমি দুরূদ শরীফ পাঠ করেছি বেশি, এটি আমি স্বীকার করি। হুজুর জিজ্ঞেস করলেন কারণটা কি ভাই, আপনি এত এত তালবিয়া পাঠ না করে দুরূদ শরীফ পাঠ করেছেন কি? উনি বলেন আমি দুরূদ শরীফের ফজিলত, দুরূদ শরীফের বেনিফিট, দুরূদ শরীফের প্রতিদান আমার এই চোখ দিয়ে দেখেছি। ওই দিন থেকে হুজুর আমি দুরূদ শরীফের আমল কখনো ছাড়ি নাই। হুজুর বললেন কি দেখেছেন আমাকে একটু বলেন, দুরূদ শরীফের বেনিফিট, দুরূদ শরীফের ফজিলত, দুরূদ শরীফের প্রতিদান আপনি কি দেখেছেন আমাকে একটু বলেন, আমিও শুনতে চাই, আমিও শুনতে চাই, আমাকে একটু বলেন। বলার সাথে সাথে ওই যুবক বললেন হুজুর আপনি যেহেতু জানতে চাচ্ছেন আমি তাহলে আপনাকে একটু শেয়ার করি দুরূদ শরীফের বেনিফিট, দুরূদ শরীফের প্রতিদিন আমার চোখে কি দেখলাম। আমার আব্বু জীবিত ছিলেন, আমার আব্বু জীবিত ছিলেন, আমার আব্বু কূপের মধ্যে পড়ে গেল। আগের যুগের মধ্যে তো কূপ ছিল, কুয়া ছিল অনেক গভীর। উনি বলেন হুজুর কুয়ার ভেতর পানিও ছিল অল্প, এখন সেখান থেকে তোলার মতো কোনো আমাদের সুযোগ ছিল না, কূপের মধ্যে পড়ে গিয়েছিল। তখন বললেন, ওই যুবক বললেন আমার বাবা যে মারা যাবে সেটি আমরা মেনে নিয়েছি, আমার আব্বু কান থেকে যে জীবিত বের হবে সেটা আমরা মানতে পারি নাই, ওখানেই মারা যাব, ওখানেই মারা যাবে উনি, আমরা সেটাই মেনে নিয়েছিলাম। কিন্তু হুজুর আমার আব্বু যখন ওই যে কুয়ার ভেতরে কূপের ভেতরে যখন দুরূদ শরীফের আমল শুরু করে দিল, দুরূদ শরীফ পাঠ করা শুরু করে দিল, আমার এই চোখে দেখা, উনি বলেন সন্তান বলেন আমার আব্বুকে হঠাৎ করে কুয়া থেকে কূপ থেকে পানি এসে আমার আব্বুকে একেবারেই উপরে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফের আমল উনি বলেন যে বিপদের মধ্যে পড়ে কুয়ার ভেতরে পাঠ করেছে, আমার আব্বুকে হঠাৎ করে পানি এসে আব্বুকে উপরে নিয়ে এসেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে বোঝাই গেছে দুরূদ শরীফের বেনিফিট, দুরূদ শরীফের ফলাফল আল্লাহ বান্দাদেরকে হাতে নাতে দিয়ে থাকে। এজন্য দুরূদ শরীফ পাঠ করবেন। অসংখ্য গণিত মানুষদেরকে আল্লাহ তাআলা দুরূদ শরীফের কারণে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে ফেলেছেন, মানে আল্লাহ তাআলার কাছে তার প্রিয় বান্দা হয়ে গেছে দুরূদ শরীফের আমল কারণে। এজন্য হাঁটতে বসতে চলতে ফিরতে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফের জগতের ভেতরে যত দুরূদ শরীফ পাবেন সবচেয়ে শ্রেষ্ঠ দূরত হচ্ছে দুরূদ ইব্রাহিম। আমরা বিশেষ করে দুরূদ শরীফের আমলটি শিখে নেব, যেটি দুরূদ ইব্রাহিম। ওকে, আমলটা শেখার আগে আমাদের দুরূদ শরীফের উচ্চারণ সহি করে নিতে হবে, শুদ্ধ করে নিতে হবে। কেননা অনেক ভাই বোন দুরূদ শরীফ পারেন কিন্তু ভুলে ভরা কোনো কাজে আসবে না। আমার সাথে সাথে রিপিট করুন, দেখুন উচ্চারণ, দেখুন সহি শুদ্ধ করে উচ্চারণ করতে পারেন কিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সহি শুদ্ধ করে শিখে নেবেন। ওকে, শেখার পরে আপনি আমলটি করবেন। সমর্থ দিনে ভাইবোন, আমলটি যেভাবে বলে দিতে সেভাবে আমল করবেন। প্রথম নাম্বার আপনি উজু করে নেবেন। উজু করার পর 3 বার আস্তাগফিরুল্লাহ 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 3 বার। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার। এরপরে 41 বার দুরূদ ইব্রাহিম, আমি যেটা কিছুক্ষণ আগে পাঠ করেছি, যে দুরূদ ইব্রাহিম আমরা নামাজের মধ্যে পাঠ করি ওইটি আপনি
41 বার পাঠ করবেন সহি শুদ্ধ করে, গনে গনে 41 বার। এরপর শেষে 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে হাতের মধ্যে অল্প লবণ নেবেন। লবণ নেওয়ার পরে ওই লবণের মধ্যে 41টি ফু দিবেন। এভাবে 41টি ফু দেওয়ার পরে এখন হচ্ছে মেন আপনার কাজ। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন, হুজুর 41 বার দরুদ ইব্রাহিম পাঠ করে লবণের মধ্যে ফু দিলে আল্লাহ আমাদেরকে কি বেনিফিট দিবেন? হ্যাঁ শোনেন, যদি দরুদ ইব্রাহিম যদি সহি শুদ্ধ করে পাঠ করে 41 বার পাঠ করে লবণের মধ্যে ফু দিয়ে সেই লবণগুলো যদি প্রতিদিন সকালে বাসি পেটে, সকালে খালি পেটে যখন কিচ্ছু খাবেন না, বাসি পেটে যদি অল্প অল্প লবণ 7 দিন খেতে পারেন, 7 দিন খাওয়ার মতো করে পরিমাণ, সেই পরিমাণ লবণ হাতের মধ্যে নেবেন। ওই লবণগুলো আপনি সকালে উঠে খাবেন, অল্প অল্প খাবেন, 7 দিন খাবেন। ইনশাল্লাহ 7 দিনের ভেতরে আপনাকে যতভাবে জাদুটুনা করে কুফরি কালাম করে কোনো জিনিস যদি খাওয়ানো হয়ে থাকে, আপনার জাদু টোনা 7 দিনের ভেতরে ভালো হয়ে যাবে। আপনার পেটের যে সমস্ত রোগ রয়েছে আল্লাহ ভালো করে দিবেন। অনেক ভাই বোন পেটের রোগের মধ্যে সমস্যার মধ্যে আছেন, আমলটি করেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ ভালো করে দিবেন। জাদু টোনা করে আমাদেরকে অনেক কিছু খাওয়ায় মানুষ, তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে, খাইতে পারি না, ঘুমাইতে পারি না, সবসময় পেটের ভেতরে অনেক অশান্তি লাগে। এই সমস্ত ভাই বোনরা আমলটি করেন, ইনশাআল্লাহ ভালো বেনিফিট আল্লাহ তাআলা আপনাদেরকে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যারা কথাগুলো শুনছেন, ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো, আল্লাহ আপনি সবাইকে শান্তিতে রাখুন, আল্লাহ নিরাপদ রাখুন, আল্লাহ অশান্তিগুলো দূর করে দিন। মালিক আমাদের যে সমস্ত আশা আছে আল্লাহ সকল আশাগুলো পূরণ করে দিন। আমাদেরকে আল্লাহ গোপন আর প্রকাশ্য রোগ থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে গুনার প্রতি ঘৃণা জমিয়ে দিন। আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. والسلام عليكم ورحمة الله وبركاته.